ভাবুন তো, কোনো মানুষের ভালোবাসার টান কতটা গভীর হলে তিনি হাজার হাজার রঙিন বেলুন দিয়ে নিজের পুরো আস্ত বাড়ি শুদ্ধ বাতাসে উড়িয়ে নিয়ে যেতে পারেন। আজকে আপনারা এমন এক বৃদ্ধের গল্প শুনতে যাচ্ছেন, যিনি স্ত্রীর দেওয়া শেষ কথা রাখতে গিয়ে পাড়ি দিয়েছিলেন মেঘের দেশে, কিন্তু তিনি জানতেন না যে দুর্গম পাহাড়ে তিনি যাচ্ছেন, সেখানে তার জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর বিপদ, যা তার ভালোবাসার মানুষটির শেষ স্মৃতিটুকু চিরতরে ধ্বংস করে দিতে পারে। তাই আজকের ভিডিওটির এক সেকেন্ডও স্কিপ না করে পুরোটা শেষ পর্যন্ত দেখলে আপনার জীবন সম্পর্কে ভাবনাই বদলে যাবে। আর হ্যাঁ, এই অসাধারণ ভালোবাসার গল্পটি যদি আপনার মন ছুঁয়ে যায়, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের পরিবারে যুক্ত হতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে নিন। চলুন মূল গল্পে যাওয়া যাক। তো কাহিনীর শুরুতে আমরা কার্ল নামের এক ছোট কিউট ছেলেকে দেখতে পাই। সে থিয়েটারে বসে সাউথ আমেরিকার দুর্গম প্যারাডাইজ ফলস জয় করা বিখ্যাত অভিযাত্রী চার্লসের অ্যাডভেঞ্চারের গল্প শুনছিল। চার্লস সেখানে গিয়ে এক বিরল প্রজাতির অদ্ভুত পাখির কঙ্কাল নিয়ে আসে, কিন্তু বিজ্ঞানীরা সেটাকে ভুয়া বা নকল বলে দাবি করায় চার্লসের সম্মান ও মেডেল কেড়ে নেওয়া হয়। ক্ষুব্ধ চার্লস প্রতিজ্ঞা করে সেই পাখিকে জীবিত অবস্থায় আমেরিকার মানুষের সামনে এসে নিজের সত্যতা প্রমাণ করবে। থিয়েটার থেকে বের হয়ে কার্ল একটি খেলনা গ্যাস বেলুন নিয়ে খেলতে খেলতে বাড়ি ফিরছিল। হঠাৎ এক পরিত্যক্ত ভাঙা বাড়ি থেকে একটি মেয়ের কণ্ঠ শুনে সে ভেতরে যায়। দোতলায় তার দেখা হয় সমবয়সী মেয়ে এলার সাথে। এলা ছিল দারুণ চঞ্চল, মিশুকার চার্লসের মতোই একজন এক্সপ্লোরার হওয়ার স্বপ্নে বিভোর। এলার একটি দুষ্টুমির কারণে উপর থেকে পড়ে কার্লের হাত ভেঙে যায়। পরদিন কার্ল হাতে প্লাস্টার নিয়ে শুয়েছিল, তখন জানালা দিয়ে ভূতের মতো আবির্ভাব ঘটে এলার। এলা তাকে হারিয়ে যাওয়া বেলুনটি ফেরত দিতে এবং নিজের অ্যাডভেঞ্চার বুক দেখাতে এসেছিল। এলা তাকে জানায় সে বড় হয়ে চার্লসের মতো দুঃসাহসিক অভিযাত্রী হবে এবং প্যারাডাইজ ফলসের চূড়ায় নিজের বাড়ি বানাবে। এখান থেকেই শুরু হয় এক রাজুকার, এক চঞ্চল মনের মানুষের এক মিষ্টি রূপকথা। বয়সের সাথে সাথে তাদের প্রেম গভীর হয় এবং একসময় তারা বিয়ে করে। তারা সেই পরিত্যক্ত বাড়িটি কিনে নিজেদের হাতে সুন্দর করে সাজিয়ে তোলে। কার্ল পার্কে গ্যাস বেলুন বিক্রি করত আর এলাও সেই পার্কে কাজ করত। আনন্দের দিনগুলোতে তারা প্যারাডাইজ ফলসে যাওয়ার পুরনো প্রতিশ্রুতির কথা ভুলিয়ে গিয়েছিল। কিন্তু একদিন এলা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে ডাক্তার জানান এলা কখনো মা হতে পারবে না। এই দুঃসংবাদ তাদের জীবনে গভীর শোকের ছায়া ফেলে দেয়। ভেঙে পড়া এলাকে সামলাতে কার্ল আবার সেই ছোটবেলার অ্যাডভেঞ্চার বইটি সামনে নিয়ে আসে। তারা সিদ্ধান্ত নেয় যে করেই হোক টাকা জমিয়ে তারা প্যারাডাইজ ফলসে যাবে। কিন্তু জীবনে নানা অপ্রত্যাশিত খরচ এসে দাঁড়ায়, কখনো গাড়ির টায়ার বদলাতে, কখনো কার্লের চিকিৎসা খরচে, আবার কখনো জ্বরের ভাঙা ছাদ মেরামত করতেই তাদের জমানো সঞ্চয় বারবার খরচ হয়ে যেত। দেখতে দেখতে তাদের যৌবন পেরিয়ে বার্ধক্য চলে আসে। একদিন ঘরে এলার ছবি দেখে কার্ল সিদ্ধান্ত নেয় এবার আর দেরি নয়। সে তার জমানোর সমস্ত পেনশনের টাকা দিয়ে প্যারাডাইজ ফলসে যাওয়ার দুটো টিকিট কিনে ফেলে। স্ত্রীকে সারপ্রাইজ দেওয়ার জন্য সে তাদের প্রিয় এক পাহাড়ের চূড়ায় তাকে নিয়ে যায়, কিন্তু বিধাতার ইচ্ছা ছিল অন্যরকম। পাহাড়ে উঠতেই এলা অসুস্থ হয়ে পড়ে এবং হাসপাতালে ভর্তি হয়। কিছুদিন পর কার্লকে একাকী রেখে এলা পৃথিবী থেকে বিদায় নেয়। এলার বিচ্ছেদে কার্ল গভীর বিষাদে ডুবে যায়। এদিকে শহরের প্রগতির ধাক্কায় কার্লের বাড়ির চারপাশে বড় বড় শপিং মল বানানোর কাজ শুরু হয়। নির্মাণকারী প্রতিষ্ঠানটি কার্লের বাড়িটি কিনে নিতে চায়, কিন্তু এলার স্মৃতি